আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পিঠা রেসিপি নিয়ে। আমরা সবাই কম বেশি চিতই পিঠা খেতে পছন্দ করি। অনেকের ধারণা চিতই পিঠা মাটির চুলা বা মাটির পাত্র ছাড়া ভালো হয় না। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা গ্যাসের চুলায় নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারেন। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এটি ভিজা চালের গুঁড়ি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। আমি এখানে 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ির জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তাহলে 3 কাপ চালের গুঁড়ির জন্য আমি 6 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর উপকরণগুলি একসাথে আমি মিশিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব আর মাখিয়ে নিব। আমি কিন্তু এখানে নর্মাল পানি ইউজ করছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি কতখানি ঘন হবে তা মাখানো হয়ে গেলে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। যখন দেখবেন মিশ্রণের ঘনত্বটি এরকম হয়ে গেছে, তখন বুঝবেন যে মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন 20 মিনিট পর পিঠা তৈরির মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি পিঠা তৈরির জন্য এরকম একটি ছাঁচ নিয়েছি। ছাঁচটি গরম হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। আমি তেল যেন না থাকে একটা পাতলা কাপড় দিয়ে আমি তেলগুলো এবার মুছে নেব। আমি এখানে পিঠার মিশ্রণগুলি ঢেলে দিচ্ছি। এইভাবে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। পিঠাগুলি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন পিঠাগুলি কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবকটি পিঠা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে পারফেক্ট চিতই পিঠা। দেখুন চিতই পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটি চিতই পিঠা ভেঙে দেখাচ্ছি। এই চিতই পিঠা কিন্তু ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের সুবিধার্থে মজার মজার ভর্তা তৈরির ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই পিঠাটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে পিঠাটি।